It's the first. মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চলমান বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিনের শেষ দিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। 5 উইকেটে 164 রান করে তারা দিনের খেলা শেষ করে। সেই সময় ক্রিজে ছিলেন ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা। সেই সময়ে বড় পার্টনারশিপই দরকার ছিল সফরকারী রোহিত শর্মার দলের, কিন্তু পন্তের বিদায়ে ভারতীয় শিবির হতাশায় ডোবে। 37 বলে 28 রান করে দিনের শুরুতেই আউট হয়ে যান এই উইকেট রক্ষক ব্যাটার। ফাইন লেগে স্কুপ শট খেলতে পছন্দ করেন পন্ত। সেটি বিবেচনা রেখেই অস্ট্রেলিয়ার সেখানে 2 জন ফিল্ডার রাখে। স্কট বোল্যান্ডের বলে সেখানেই ক্যাচ দিয়ে বসেন এই ভারতীয় তারকা। সেই সময় সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার ধারাভাষ্য দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার এবিসি রেডিওর সঙ্গে। পান্তের আউটের ধরন দেখে ক্ষুব্ধ এই ধারাবিশ্লেষক পরপর 3 বার বলে ওঠেন, স্টুপিড, স্টুপিড, স্টুপিড। এই সময় গাভাস্কার বলেন, তোমার জন্য সেখানে 2 জন ফিল্ডার রাখা হয়েছে, তবুও তুমি সেখানেই শট খেলতে গেলে। এর আগের শটও তুমি মিস করেছ। এবার দেখো কোথায় ক্যাচ দিয়েছ। ডিপ থার্ডে ক্যাচ হয়েছে এটি। নিজ থেকেই উইকেট উপহার দিয়ে এলে। গাভাস্কার এরপর জোর দিয়ে বলেন, এটা একটা স্টুপিড শট, এটা দলকে আরো বিপদের মুখে ঠেলে দেওয়া। এরপর পাশে থাকা হার্ষে ভোগলে বলেন, আমার মনে হয় ড্রেসিং রুমে এটা নিয়ে খুব বেশি কথা হবে না। গাভাস্কারের রাগ তখনও কমেনি। সোজাসাপটা বলেন, তার ড্রেসিং রুমে যাওয়াই উচিত নয়। হাত দেখিয়ে দিয়ে তিনি বলেন, তার অন্য ড্রেসিং রুমে যাওয়া উচিত। পন্ত ও জাদেজা ছিলেন ভারতের ইনিংসে ব্যাটসম্যানদের শেষ স্বীকৃত জুটি। তাদের কাছ থেকে বড় কিছু দরকার ভারতের, কিন্তু অমন অপরিণামদর্শী শটে জুটিটি 32 রানে ভাঙার পর স্বাভাবিকভাবেই যে কোনো ভারতীয় সমর্থকের চটে যাওয়ার কথা। যদিও পরে অষ্টম উইকেটে ওয়াশিংটন সুন্দর ও নীতিশ কুমারের 127 রানের জুটি ভারতকে ফলো অন থেকে বাঁচিয়েছে। 8-এ নেমে সেঞ্চুরি তুলে নেন নীতিশ। কিন্তু পান্তের আউটের সময় পরিস্থিতি একদমই অন্যরকম ছিল, যার কারণেই হয়তো নিজেকে নিয়ন্ত্রণের বাহিরে নিয়ে গেছেন সুনীল গাভাস্কার। হারুনুর রশিদ, চ্যানেল আই।